বেবি তমা তমা গেটটা খুলো তমা। না মা, আমি গেট খুলবো না। যত যাই বলো না কেন, আমি আজকে গেট খুলবো না। আমার বাবা আসবে, এরপর আমি গেট খুলবো। আমার বাবাকে আমি সব সত্যি কথা বলে দিব যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে রুমের ভিতরে লুকিয়ে আছো। আচ্ছা তমা তমা এগুলো কি বলতেছো? হ্যাঁ, কে আছে এই রুমে? এই রুমে তো কেউ নাই। মা আমার লক্ষ্মী, প্লিজ প্লিজ তুমি গেটটা খুলো। বললাম না মা যে আমি দরজা খুলবো না। আমি তখনই দরজা খুলবো যখন আমার বাবা আসবে, আর আমি আমার বাবাকে সব সত্যি কথা বলেই দিব। কি বললি তুই? হ্যাঁ, তুই তোর বাবাকে সবকিছু বলে দিবি তাই তো? হ্যাঁ, তো আমি কি এখানে বসে বসে মুভি দেখবো নাকি? হ্যাঁ, তুই তোর বাবাকে কি বলবি? আমি এখন তোর বাবাকে ফোন দিয়ে কি বলবো জানিস? বলবো যে তমা আমার সাথে বেয়াদবি করছে, ও অনেক বেয়াদব একটা মেয়ে হয়ে গেছে। তারপর দেখিস তোর বাবা এসে তোকে কতটা মারে। আরে মা, তুমি ফোন দিবা কিভাবে? ফোন তো আমার কাছে, তুমি বাবার কাছে ফোন দিতে পারবে না। মা মা আমার লক্ষ্মী মা। মা শোনো না, বলছি কি গেটটা খুলে দাও মা, ভিতরে কেউ নাই। আর আমি তোমাকে শপিং এ নিয়ে যাব, তোমাকে অনেকগুলো টেডি বিয়ার কিনে দেবো, চকলেট কিনে দেবো। খুলো না মা। আমি তো বললাম যে আমি গেট খুলতে পারবো না, মানে পারবো না। হ্যাঁ, Shit! এখন এখন কি হবে? ও তো ফোনটাও নিয়ে চলে গেছে, আবার বলতেছে নাকি ফোন দিয়ে নাকি সবকিছু বলে দেবে। আমার তো মনে হতেছে পাক্কা সবকিছু বলে দিবে। আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতেছি না আপন, কি করবো এখন? হ্যাঁ, মানে আমারে জিজ্ঞাচ্ছ, মানে তুমি কি করবা? এটা মনে হয় চাও আর বাসা। তোমার বাসায় আমি আসছি, আইসা ফাইসা গেছি, তুমি আমারে বুদ্ধি দিবা, তুমি উল্টা আমার থেকে জিজ্ঞেস করতেছো তুমি কি করবা। আর কি একটা বজ্জাত মাইয়া পালো, মানে গেছে তো গেছে, আবার গেট লাগাই দিয়ে গেছে। আমার এখন কি হবে? আমার মান সম্মান। শোনো না, আমার তো খুব টেনশন হচ্ছে। হয়তো অলরেডি ফোনে কথা হয়ে গেছে, আর অফিস তো বাসার কাছে একদম। আলিফ যে কোনো সময় চলে আসবে, কি হবে? কি করি? রুমও তো লক করা, তোমাকে কোথায় লুকাবো আমি? হ্যাঁ, আমি এখানে লুকাই। এই আলিফ চলে আসছে তো, এক কাজ করো, তুমি এই দরজার পিছনে লুকিয়ে আসো আসো আসো। বাবা তুমি আসছো? তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? বাবা, আমি তোমাদের বেডরুমে মাকে আর আমার বয়ফ্রেন্ডকে আটকে রেখেছি। বাট তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো এইসব? নিজের মায়ের সম্পর্কে কেউ এরকম উল্টাপাল্টা কথা বলে? বাবা আমি সত্যি কথা বলছি, মাকে আর মার বয়ফ্রেন্ডকে আমি তোমাদের বেডরুমে আটকে রেখেছি। মানে কি এসবের? বয়ফ্রেন্ডকে আটকা রাখছো মানে? আমি কিছু বুঝতে পারছি না। বাবা তুমি চলো, গেলেই সব দেখতে পারবা। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে একটা কথা মাথায় রেখো, যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। কি ব্যাপার মুনা, তুমি দরজা লাগিয়ে রুমে একা একা বসে আসছো? না এমনিতেই। আচ্ছা এসব কথা বাদ দাও, তুমি হুট করে চলে আসলে, মানে বুঝলাম না। বাই দ্য ওয়ে, আমাকে তমা বললো বাড়িতে নাকি কেউ আসছে। আরে কি বলতেছো? বাড়িতে কে আসবে? বাড়িতে যদি কেউ আসতো তাহলে তো তুমি দেখতে, তাই না? কেউ আসে নাই। তুমি জানো আলিফ, এই যে তোমার মেয়ে অনেক দুষ্ট হয়ে গেছে, অনেক বেয়াদব হয়ে গেছে। মানে আজকাল তো আমরা কোনো কথাই শুনি না, সারাক্ষণ শুধু ভিডিও গেমস আর ভিডিও গেমস, পড়াশোনায় কোনো মনোযোগ নাই। আমি যদি কিছু বলতে যাই আমার উপর অনেক কথা বলে। তুমি জাস্ট চিন্তা করো ওর কত বড় স্পর্ধা, ও এখনই আমার মুখে মুখে তর্ক করে। তুমি জাস্ট চিন্তা করো ও আমার সাথে কত বড় বেয়াদবি করে। আমি আজকে ওকে গেমস খেলতে বারণ করছি, বিধায় কি করছে জানো? ফোন নিয়ে দৌড়ে চলে গেছে, উল্টা আমার রুমটা বন্ধ করে দিয়ে গেছে যাতে করে আমি বের না হতে পারি। আচ্ছা, অনেক গেম খেলে, গেম খেলার অনেক নেশা হয়ে গেছে। ওকে ফাইন, ও যদি গেম খেলার জন্য তোমার ফোনটা নিয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে রুমে লক করে যাবে না, তাই না? ও আমাকে যেটা বলছে তার মানে এটা অবশ্যই সত্যি। এখানে কেউ তো একজন আছে। ভালোই ভালোই বলছি, সব সত্যিটা আমাকে বলে দাও, সেটা তোমার জন্য ভালো হবে। হালিফ আমি সত্যিই বলছি, বাড়িতে কেউ আসে না, কেই বা আসবে বলো? ওকে, দ্যাট মিন্স তুমি আমাকে সত্যিটা নিজ মুখে বলবা না। বাবা তুমি পুরো রুমটা খুঁজো, এই রুমেই আছে, আমি নিজে তাকে আটকে রেখে গেছি। ওকে ঠিক আছে, তাহলে আর কি করার, পুরো রুমটা আমার একটু খুঁজেই দেখতে হবে যে কেউ আছে কিনা। মোনা, এইটা কে তাহলে?
আমি আমি আসলে এসি এসি ঠিক করতে আসছিলাম আর কি। বাবা বাবা আলিফ, আমি এই ছেলেকে তো চিনিই না। এই ছেলে কোত্থেকে আসলো তাও রুমের মধ্যে? আমি সত্যিই চিনি না। এই তুমি কে? হে মোনা, তুমি এসব কি বলতেছ? সরি, আপনি এসব কি বলতেছেন? আমি তো এসি ঠিক করার জন্য আসছিলাম। আচ্ছা আচ্ছা, বাহ, নাইস অ্যাক্টিং, খুব সুন্দর অ্যাক্টিং করছো দুজনে। এই রুমটা লক করা ছিল মোনা, দ্যাট মিনস এই রুমে বাইরে থেকে আসার কোনো অবকাশ নেই যদি কেউ বাইরে থেকে গেটটা না খুলে দেয়, রাইট? তাহলে এই মানুষটা কি আকাশ থেকে পড়ছে? হ্যাঁ, ওকে, বুঝতে পারছি যে আসল কথা কিভাবে বের করতে হবে। আমি এক কাজ করি, পুলিশকে কল করি, পুলিশ আসুক, তারা নিজেরাই যাচাই করে বের করবে যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছিল বা কি হচ্ছে। না 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 না, আপনি প্লিজ পুলিশ ডাক দিবেন না। আমি সবকিছু স্বীকার করতেছি। আমি আসলে মোনার বয়ফ্রেন্ড। আপনি যখন বাসায় থাকতেন না, আমি মাঝে মধ্যে আসতাম। আর ওর সাথে আমার কথা হয়েছিল যে যদি কখনো ধরা পড়ি তো আমার সাপোর্ট নিবে, কিন্তু ও তো পুরোটাই পোল্টি। ভাই, আমার একটা মান সম্মান আছে, প্লিজ বুঝেন। আমার এবারের মতো যেতে দেন। আমি আর জীবনে আপনার বাসার দিকে আমি ফিরেও তাকাবো না। আসা যাওয়া তো অনেক পরের কথা, আজকের পরে ও আমার বাড়িতে থাকে কিনা এটা হচ্ছে আগে ভাববার বিষয়। বাই দ্য ওয়ে, আমি তোকে কিছু বলবো না, কারণ যার নিজের প্লেট ফুটো সে আর অন্যজনের সাথে কি কথা বলবে। যাবা। হ্যাঁ মোনা, তোমার ঝামেলা তুমি দেখো, আমি নাই। আলিফ, আলিফ শোনো না, আসলে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। আসলে ওর সাথে রিলেশন ছিল। আমি আসলে এই তোমার মেয়ের ঝামেলা নিতে চাইনি, বুঝছো? এর জন্য আমার ভালো লাগতো না। কিন্তু কিন্তু দেখো, আমি 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 একদম ভালো হয়ে যাব। আমি ওই ছেলের সাথে কোনো সম্পর্ক রাখবো না, কিচ্ছু না। আর তোমার মেয়েকে আমি নিজের মেয়ের মতো করে রাখবো। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাচ্ছি না। এখনো পর্যন্ত আমি চুপ করে আছি শুধুমাত্র আমার শিক্ষার কারণে। নয়তো আমি তোমার সাথে কি করতে পারতাম সেটা তুমি খুব ভালো করে আন্দাজ করতে পারছো। আমি তোমাকে বিয়ে করে আনার পরে বলছিলাম যে আমার একটা মাত্র মেয়ে, আমাদের সংসারে আর কেউ নেই, আমাদের দুটো মানুষকে ভালো রাখতে পারলেই হয়ে যাবে। একটু ভালো থাইকো, একটু ভালো রাইখো, দ্যাটস ইট। এর বেশি কিচ্ছু চাই নেই। তার বিনিময়ে আমি অক্লান্ত পরিশ্রম থেকে শুরু করে তোমাদের জন্য যা করা দরকার সবকিছু করতে রাজি ছিলাম। কিন্তু দিন শেষে তুমি আমাকে এত বড় একটা ধোঁকা দিলা। ঠিক আছে, তোমার সাথে আমার কোনো কথা নেই, আর আজকের পর থেকে না তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে, কিচ্ছু নেই। আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। বাকি কথা তোমার সাথে আমার কোর্টে হবে। চলে যাও।